তোমরা এই যে যেই ছোট্ট কিউটের ডিব্বাটাকে দেখছো, ও থাকে কিন্তু জার্মানিতে। আর আজকে ছিল কলকাতাতে ওর ফার্স্ট ওয়েলকাম পার্টি, মানে এই প্রথমবার কলকাতাতে ওর মামা বাড়ি দাদু বাড়িতে আসলো, তাই জন্য একটা জাস্ট ওয়েলকাম পার্টি রাখা হয়েছিল। আর দিদি আমাকে সেই বার্লিন থেকে বসে বুকিং করেছিল। চলো তোমাদের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। হ্যালো, বলো, আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো। হ্যাঁ আমি তোমাকে বার্লিন থেকে ফলো করছি, ওখানেই আমি থাকি। জার্মানি, হ্যাঁ, জার্মানিতে এই মে হয়েছে প্রথম এসছি ওর ওয়েলকাম পার্টিতে। তো আমি ওখান থেকেই তোমাকে বুকিং করেছি, ওখান থেকেই মানে আজকে স্পেশাল ডে ওর ওয়েলকাম পার্টি। তো আমি পুরো ট্রাস্ট করছি তোমার ওপর, ছেড়ে দিচ্ছি, তুমি যা ভালো মেকআপ করবে, যেটা ভালো মনে করবে সেটাই করে দাও। একদম আমার পুরো তোমার উপর ট্রাস্ট আছে। আচ্ছা, আর কি শাড়ি পরছো আজকে একটু বলো। আজকে পরছি একটা বটল গ্রিন কালারের জর্জেট বেনারসি। আচ্ছা, সেটার উপর বেস করে আমি আমার মতোই করব। একদম চোখ বন্ধ করে ভরসা করছি। থ্যাংক ইউ সো মাচ। জানো তো, পুচকিটার অন্নপ্রাশন থেকে শুরু করে সেই জন্মদিন অবধি সবটাই ওই দেশে বসে হয়েছিল। তাই দিদির নিজেকে সেভাবে কখনো দেখার সুযোগই হয়নি, একটু যে অন্য রকমভাবে অন্য সাজে নিজেকে ফুটিয়ে তুলবে সেই সময়টা আর হয়নি। তাই এবার কলকাতায় আসার অনেক আগে থেকেই ফেসবুকে ভালো রকমভাবে আমার কাজ দেখে নিয়েছিল, আর ঠিক করেই নিয়েছিল কলকাতায় গেলে আমার থেকেই সাজবে। তাই তো আমার এত সকাল সকাল এখানে আসা। এটা একটা ডে মেকআপ ছিল, তাই মেকআপটাকে আমি খুব একটা বেশি লাউড করিনি, একদম নর্মাল ন্যাচারাল যাতে লাগে সেইভাবেই করছিলাম। আর দিদির একটু ক্রাইটেরিয়া ছিল হেয়ার স্টাইল নিয়ে। সেটা আমারই এক মডেলের হেয়ার স্টাইল দেখে আমাকে পাঠিয়ে বললো যে মৈত্রী, তুমি আমাকে এইরকম হেয়ার স্টাইল শুধু করে দিও, ব্যাস মেকআপটা তুমি তোমার মতো করো। তো এইভাবেই শুরু হয়েছিল আমাদের মেকআপটা। আই মেকআপটা দেখো একদম সিম্পল, বেশি কিচ্ছু করিনি, জাস্ট একটা পার্পল আইশ্যাডো আর সাথে একটু গ্লিটার। তারপর এই যে দেখো একটু টানা টানা করেছি, কারণ আমাদের বাঙালি মেয়েদের চোখটা তো একটু টানা টানা না হলে হয় না বলো। তো সেই রকমই করার চেষ্টা করেছি। আর